এটা হয়েছে কচুরি, মটরশুঁটি দিয়ে কচুরি আর আলুর রেসিপি থেকে তাহলে কচুরি হয়েছে। সবাই তাই বন্ধুরা এবার সব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এক এক করে পরিবেশন করে দিচ্ছি। তার জন্য লাইক করে দাও, সাবস্ক্রাইব করো। মনুকে আবার ছোট দেই। ঠিক আছে। আরে লক্ষ্মীর ভান্ডার দেখো না, ভালো লাগছে। আমার দর্শক কজন দারুণ, হয়েছে দারুণ আজকে? হয়েছে। আজকে কজন দর্শক হয়েছে? গুড হয়েছে। আজ অনেক দর্শক হয়েছে। একটু একটু করে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প করে দিয়ে দাও। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এবার টেস্ট করা আরম্ভ করো। সবাই দেখেছো? সবাই আমি ঝাল দেইনি আজকে। হ্যাঁ হ্যাপি দারুণ করেছে। ঝাল দেইনি, বাচ্চারা খাবে। রেসিপি থেকে লাইক করে দেখাও। এবার তোমরা খাও, আমি আজকে টেস্ট করছি না, সবাই টেস্ট করুক। হ্যাঁ কেমন হয়েছে বলবে। দেখো না কেন সবাই একসঙ্গে খাওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ খাও। তোমরা বলবে কি রকম হয়েছে, আমি বলবো কেন। তাই বলছি আরো প্রত্যেকদিন যদি গরম গরম এরকম। দেখুন বন্ধুরা, আমাদের বাচ্চারা বলবে কেমন হয়েছে গো, ভালো হয়েছে। তাই বন্ধুদের বলে দাও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের এই দর্শক ছোট ছোট বাচ্চাদের নিয়ে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, বন্ধুরা যদি না কমেন্ট করে জানান তাহলে আমি কি করে ভিডিও বানাই বলুন। তাই বলছি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। ছোট্ট চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টাটা। পাল বিলে রেসিপি রান্না করে চলে এসেছি। কচুরি বানাবো সবাই আসো। মটরশুঁটি দিয়ে, আর আলু কষা বানাবো। তাই এই ময়দা নিয়েছি, এই দেখুন দিদি ময়দা নিয়ে নিয়েছে, মটরশুঁটি নিয়েছি, এই মশলা নিয়েছি, সব কিছু নিয়ে রেডি করে বসে আছি। আমি এখানে রেখেছি। দিদি ওকে বলেছি ময়দাটা মাখাতে। এই আমরা তৈরি করবো সবাই বসে একসঙ্গে বসে রান্না করা এবং খাওয়ার আমেজটাই আলাদা দিদি। হ্যাঁ খুব আনন্দ। হ্যাঁ সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করবে, সবাই চলে আসো, সবাই বসে পড়ো, একটু তৈরি করে দাও সবাইকে। সবাই একটু হেল্প করো, আমার তো ছোট বাচ্চা তাই একটু ডেকে নিয়েছি দিদিদের সবাইকে। মটরশুঁটি দিয়ে ময়দা দিয়ে কচুরি আর আলুর দম কষা। আলুর কষা খেতে খুব মজা। সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের দলটা কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন দিদি। এর সঙ্গে কি দেবো দাও, আমি দিয়ে দিচ্ছি। দাও আমাকে একটু একটু অল্প করে দিয়ে দাও। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিচ্ছি হ্যাঁ 1 চামচ খাওয়া সোডা। হ্যাঁ দিয়ে দাও। দারুণ ফুলবে। লুচি ফুলবে দারুণ, খেতেও ভালো লাগবে। হ্যাঁ আর গরম গরম শীতকালে ভেজা। পরিমাণ মতো সাদা তেল কিছুটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এটা ময়মের জন্য আমি দিয়ে দিলাম। আচ্ছা ভালো করে দিদি, হ্যাঁ দর্শক তো অনেক, আর একটু ময়দা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে সংসারে যেন সবার হয়ে যায় নাকি? আচ্ছা এক পিস করে সবাই সংসারে সবার হোক। ও আর সবাই তুমি খা। শীতকালে গা গরম হবে। এবার দিদি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে ফেলো। হ্যাঁ হ্যাঁ আমি উনুনটা জ্বালিয়ে নিই। হ্যাঁ এখানে এসো। এখানে উনুনটা জ্বালিয়ে দিই, ঠান্ডার বাজারে গাটা গরম হবে তো। হ্যাঁ হ্যাঁ আরেকটু সাবস্ক্রাইব করুন, আর আমাদের ময়দাটা ডবল ডবল ভেজে দিন। আর বড় ভাই চলে এসেছে, তাড়াতাড়ি করা হবে। যাই হচ্ছে একদম মশাল ধূপ দাও ঠাকুর ঠিক আছে চালু তো। শিবানী বাহিনী মশার ধূপ টুপ নিয়ে আসো। বাহ দারুন, উনার হাত জ্বলে গেছে, এবারে হাত তালি দাও। এই যাই কর কি কর। জয় মা তারা। আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। দিদি তুমি সময় তো শর্ট, মটরশুঁটিটাকে ভেতরে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আমি উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি আলু কষার জন্য। আলুটা কষে নাও। আর আলু কষা অল্প করে দুজন মটরশুঁটি কচুরি। মা অঞ্জলি দেখো এগুলো কি হয়েছে, ময়দাটা ময়ামটা সুন্দর হয়েছে। এবার কি এটা জল দেবে? অল্প অল্প তাহলে জল অল্প দিয়ে অল্প মেখে করে নাও। একটু জল দাও। একটু বড় জিনিস হলে ভালো হতো মনে না, অল্প করে একটু কিছুতেই একটু এটা মাখাবো। আচ্ছা ছোটবেলায় যেন পিকনিক যেরকম করে না সেরকম মতো লাগছে না, সবাই একসঙ্গে বেশ আনন্দ লাগছে। হ্যাঁ ফিস্ট। হ্যাঁ সেদিন ভাই বললো নি, বলে বৌদি একটু ফিস্ট হবে। হ্যাঁ ভালো আনন্দ লাগবে। মানুষ এক্ষুনি আছে, এক্ষুনি নেই।
আনন্দটাই তো মেন। আস্তে আস্তে করে তেল দিয়ে দাও। অন্ধকার হয়ে আসছে, তোমরা সবাই তাড়াতাড়ি করে একটু কাজ হাতে হাতে তাড়াতাড়ি করে করে নাও। দেখুন বন্ধুরা, চিনিটা কালার ওঠার অপেক্ষায় আছে, একটু নেড়ে নিচ্ছি। হ্যাঁ, একটু লাল হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তখন তুলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চিনিটা কালার হয়ে এসছে। এবার দিয়ে দিই কাস্তুরি মেথি, দিয়ে দিচ্ছি তেলের উপরে 1 চামচ, সাই জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ, মনে টমাটোটা দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, পাল দিয়ে রেসিপিতে তাহলে সোমা রানী পাল রান্না করছে, তার সঙ্গে হেল্প করছে মায়া দাস, তারপরে অঞ্জলি পাল দেখছে একটু একটু করে, তারপরে বেটে রাখা রসুনটা দিয়ে ময়দা সব কিছু। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি এমনিতে বাটা লঙ্কা দিচ্ছি না, ঝাল হয়ে যাবে, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, ওই মটরটা বেটে ওই পরিমাণ আলুর মতো সঙ্গে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মনে একটু মশলার জলের পাটটা দাও তো। বেটেছিলাম যে মশলার জলটা অল্প করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে দেখুন একটা গান, কারোর মনে নেই কিন্তু আমার শাশুড়ি মার মনে আছে। দেখুন, বয়স্ক লোককেও রাখতে হয়, তাই দেখুন গানটা একটু বলো। আমি ভজ হরি আমি শিশি হরি মান্না, সবাই একটু কোথায় খুঁজতে গেলে সহজে রান্না। রান্না করো রান্না করো রান্না করো, তারপর মজা লাগছে। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আদাটা, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তোমার বাচ্চা কি তোমাকে হেল্প করছে আলু তোলার জন্য? বাহ 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 বাহ। তোমার দুজনে ময়দা মাখছো, আমরা রান্না করছি। ও ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই যে মটরশুঁটি পুরটা রেডি করার জন্য আমি এর থেকে মশলা একটু তুলে নিচ্ছি। ওরা যাকে এটা বেরিয়ে দিলাম। মশলা বাহ বাহ। এই মশলাটা আমি অল্প করে তুলে রেখে দিচ্ছি ওটা কিসে দেওয়ার জন্য ভাই? মটরশুঁটি পুরের জন্য। আচ্ছা আচ্ছা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। আয় কুকু আয়। আই কুকু আই। আয় রে আমার একটু গান আড্ডা তবেই তো ভালো লাগবে, এমনি এমনি মুখ শুকনো করে রাখলে কি আর ভালো লাগে? যে যেমন পাচ্ছে দিদি জল দাও। তবে গাটা গরম হবে না, শীতকাল না, গান দেবো আমার। দেখুন বন্ধুরা, আলুটা খুব সুন্দর করে মশলার সঙ্গে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দাও। তরকারিটা যা কালার হয়েছে, এই ঝাল দেয়নি তো তবু। মনে হচ্ছে খেতে। আর দেবো জল? আর একটু অল্প আর জল একটু দাও। দাও, একটু ফুটবে না, সবাই এই একটা কথা বলে সেটা এটাই তবেই তো ভালো লাগে না। হ্যাঁ ফিস্ট। কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আলু কষাটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতাটা। এদিকে আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে, এবারে সুন্দর করে এবারে ডো করে নিচ্ছি। আমার আলু কষাটাও হয়ে গেছে, মনে হয় যেন তখনই তো এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আলু কষাটাকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। আস্তে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। হ্যাঁ
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা পরিমাণ হিং দিয়ে দিচ্ছি তেলের উপরে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, আগুনটা বন্ধ। তারপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধনেপাতাটা। বাহ, বাহ, বাবা গো, ও বাবা গো, তাহলে তো খুব বানানো রে, গরম পুরা পুরা রে। যে মশলাটা আমি কষে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। তুমি না একটু জ্বালন লাগবে না? ওই একটু এটা দিয়ে দাও। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। আমি অল্প করে দিয়েছি। হ্যাঁ, সবাই দিয়ে তো। এখন সব বাড়ি বাড়ি সুগার পেশেন্ট, এই চিনি খাওয়াটা কমালেই ভালো হয়, দিদি। হ্যাঁ। শরীরে উপকার, ডাক্তার তো বলছে। চিনি একবারে বারণ করছি। এই মটরশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করে, আমি এটা পেস্ট করছি না, খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আমি চামচ দিয়ে করে দিচ্ছি, নাড়িয়ে দিলে যাবে। চামচ দিয়ে মিক্স করে দিচ্ছি। এরকম পুরো দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু টেনে দিতে হবে। দেখুন, শিখুন, চাখুন, সবাই উপভোগ করুন। বসে বসে তুমি দেখো কি হচ্ছে। দেখে শিখে তোমার মাকে বলবে বানিয়ে দিতে। আর আমার জন্য একটু রাখবে। হয়ে গেছে। হবেই তো আনন্দ না? মশা লাগবে, শীত লাগবে। সন্ধ্যা হয়ে আসছে না, তাই। দেখুন বন্ধুরা, মটরশুঁটি পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। ওরা কিসে নেবে? বাটির মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর পুরটা হয়েছে। আমি কিন্তু মিক্সিতে পেস্ট করিনি, অনেকে আছে মিক্সিতে পেস্ট করে, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি কিন্তু করিনি, এটাকে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে করে না? হ্যাঁ, আচ্ছা, ওই জন্য সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তাহলে কি করবো এখন? এই যে দেখুন এভাবে হ্যাঁ, তাহলে আমি তো দেখিয়ে দিচ্ছি দিদি। তাহলে দেখিয়ে দাও। এইভাবে হ্যাঁ। গভীর করবে, এইভাবে। আমরা তো খুব সুন্দর করে লাচি কেটে রেখেছি। এবার দেখুন এইভাবে বন্ধুরা, এইভাবে লাচিটাকে খুব সুন্দর করে বানিয়ে এই যে পুরটা নিয়েছি এইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, যে লাচিটা যেমন আছে সেইভাবে পুর দেবে, নাহলে দিয়ে এইভাবে এইভাবে খুব সুন্দর করে একই দিক দিয়ে এইভাবে একটু ভালো করে মুড়ে নেবেন। ময়দার গুঁড়ি লাগবে এইভাবে খুব সুন্দর করে করবে। হ্যাঁ, দিয়ে হালকা হালকা করে বেলবে। ঠিক আছে দিদি, আর যে অনেক কম করতে হবে। ব্যাস ঠিক আছে, আর বলতে হবে না। তেল কোথায়? এই বোতলে তেলটা দেবো।
দেখো এই পরিমাণ থাকবে। না দাও। বন্ধুরা তেলটা আশা করছি গরম হয়ে গেছে, এক পিস দিয়ে দেখি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কচুরিটা হয়ে গেছে, দেখো হয়ে গেছে কি নাড়ি নেই, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এত সুন্দর জিনিস জন্য তৈরি করা হচ্ছে, সুন্দর তো লাগবেই। এক এক করে এইভাবে আমি সব কচুরিগুলোকে ভেজে নেব। এক এক করে ভেজে নেবে। দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দেন। দেখুন এইভাবে ফুলে উঠছে সোজা কচুরিগুলো দিদি। হ্যাঁ তাই নাকি? বাহ, দারুণ হয়েছে। ও গরম হবে, ফুলে উঠবে, আর আমরা আবার দু পিস হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কচুরি নিয়ে এসেছি। নিচ্ছি আমি দিয়ে দিই। বাহ 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 বাহ, দারুণ তো, সুন্দর তো। আর আস্তে আস্তে ঠিক আছে। আমার দিদিভাই যাচ্ছে, আমি দিচ্ছি। হ্যাঁ বাহ, বনু তো খুব ভালো। আর সেদিকে দেখো বড় দিদিভাই কিরকম করে খিলি করে নিচ্ছে, এদিকে এক দিদিভাই বেলে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, সবাই হাতাহাতি হয়ে গেল। হ্যাঁ, এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। মনু দিয়ে দাও। বন্ধুরা যে রেসিপিটা দেখতে চাইবেন আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন।